আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা মোনাজাত করার সহি নিয়ম জানব। এই 6টি নিয়মে দোয়া করলে ইনশাআল্লাহ কবুল হবে। এই ভিডিও থেকে যা জানতে পারবেন তা হলো কেন অনেক দোয়া কবুল হয় না, দোয়া কবুল হওয়ার জন্য 6টি গুরুত্বপূর্ণ শর্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়ার সঠিক নিয়ম, কোন সময় ও পরিস্থিতিতে দোয়া দ্রুত কবুল হয়, দোয়ার সময় কিভাবে হাত তুলতে হয় এবং কোন দিক মুখ করে দোয়া করতে হয় এবং দোয়া শেষ করার পদ্ধতি। এই ভিডিওটি দেখার পর আপনি দোয়া করার সঠিক নিয়ম শিখতে পারবেন। আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়বে ইনশাআল্লাহ। তাই দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি কি জানেন আমাদের অনেক দোয়া কবুল হয় না, কারণ আমরা সঠিক নিয়মে দোয়া করি না। অথচ আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত 60। দোয়া কবুল হওয়ার জন্য 6টি বিষয় লক্ষ্য রাখতে হবে। তা হলো, নম্বর 1, একাগ্রতা ও আন্তরিকতা। দোয়ার সময় মনোযোগী হতে হবে। আল্লাহর কাছে নিজের প্রয়োজন সত্যিকার অর্থে তুলে ধরতে হবে। আল্লাহ সেই দোয়া কবুল করেন যা একান্ত মনে ও বিনীতভাবে করা হয়। সহি মুসলিম হাদিস নম্বর 848। নম্বর 2, পবিত্রতা রক্ষা করা। অজু করে দোয়া করলে দোয়ার প্রভাব বেশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলিম সুন্দরভাবে অজু করে, তারপর 2 রাকাত নামাজ পড়ে এবং একাগ্রচিত্তে আল্লাহর কাছে কিছু চায়, তাহলে আল্লাহ তাকে তা দান করেন। সহি বুখারী হাদিস নম্বর 6433। নম্বর 3, আল্লাহর প্রশংসা ও দুরূদ শরীফ পাঠ। দোয়ার শুরুতে আলহামদুলিল্লাহ বলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ দোয়া করে সেজন্য প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করে, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, এরপর সে যা চায় তা চেয়ে নেয়। তিরমিজি হাদিস নম্বর 3477। নম্বর 4, দোয়া করার সময় হাত উত্তোলন করা। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব চিরঞ্জীব ও মহান দাতা। যখন কোনো বান্দা হাত উঠিয়ে দোয়া করে, তখন তিনি তার হাত খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আবু দাউদ হাদিস নম্বর 1488। কেবলামুখী হয়ে দোয়া করা। নিজের 2 হাত বুক বরাবর সামনে রাখা। হাতের তালু আকাশের দিকে প্রশস্ত করে রাখা। 2 হাতের মাঝখানে সামান্য ফাঁক রাখা। হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক ফাঁক রাখা। নম্বর 5, নামাজের পর ও বিশেষ মুহূর্তে দোয়া করা, যেমন ফরজ নামাজ ও তাহাজ্জুদ নামাজের পর, জুমার দিন, রমজান মাসে ও আরাফার দিন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। তিরমিজি হাদিস নম্বর 3560। নম্বর 6, আল্লাহর নাম ধরে দোয়া করা। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক। এভাবে আল্লাহর সুন্দর নাম ধরে দোয়া করলে দ্রুত কবুল হয়। আবু দাউদ হাদিস নম্বর 1496। মোনাজাত যেভাবে শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। অর্থ, সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি সমগ্র জাহানের প্রতিপালক, এবং দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিরমিজি হাদিস নম্বর 1486। মোনাজাতের মাঝে যা বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আল্লাহ, আমরা নিজেদের উপর অবিচার করেছি। আপনি যদি ক্ষমা ও দয়া না করেন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের প্রভু, আমাদের দুনিয়াতে যা কল্যাণকর, পরকালে যা কল্যাণকর তা দান করুন, আমাদের আগুনের আযাব থেকে রক্ষা করুন। এরপর আপনার মোনাজাতে নিজের জন্য, পরিবার পরিজনের জন্য, মুসলিম উম্মাহর জন্য এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য বিভিন্ন বিষয়ে দোয়া করুন। কালেমা পড়ে দোয়া শেষ করা সুন্নত পদ্ধতি নয়। অনেকে দোয়া শেষ করেন কালেমার মাধ্যমে, যেমন কোনো আলেম দোয়া শেষ করেন এভাবে যে, মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি একটি রসম মাত্র।
এভাবে দোয়া শেষ করার কথা হাদিসে কোথাও পাওয়া যায় না। দোয়া শেষ করার সুন্নত পদ্ধতি হলো আল্লাহ তাআলার প্রশংসা, নবীজির প্রতি দুরুদ ও সালাম ও আমিন বলে দোয়া শেষ করা। যেমন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রথম দোয়াটির অর্থ: হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে আমাদের দোয়া ও ইবাদত গ্রহণ করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আর আমাদের প্রতি দয়া করুন। নিশ্চয়ই আপনি অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু। দ্বিতীয় দোয়াটির অর্থ: নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারবর্গ ও সমস্ত সাহাবীদের উপর আল্লাহর সালাম ও রহমত বর্ষিত হোক। হে পরম দয়ালু, আপনার রহমত আমাদের উপর বর্ষণ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন এবং আমাদের দোয়া কবুল করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।